আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমরা অনেক সময় এই আলট্রাসোনোগ্রাফির কথা শুনি। এটা আমরা শুনি যে পেটে আলট্রাসোনোগ্রাফি করা হয়, পেটের বিভিন্ন রোগবালাই ধরার জন্য আলট্রাসোনোগ্রাফি অনেক সময় প্রয়োজন হয়। আবার প্রেগনেন্সির ক্ষেত্রে, অর্থাৎ পেটে যখন বাচ্চা থাকে তখন এই আলট্রাসোনোগ্রাফি ছাড়া কিন্তু আর কোনো পরীক্ষার মাধ্যমে এটা বাচ্চাটাকে ইভ্যালুয়েট করা সম্ভব না। কিন্তু আমরা ইদানিং কি শুনেছি এমএসকে আলট্রাসোনোগ্রাফির কথা। এমএসকে আলট্রাসোনোগ্রাফি মানে হলো মাস্কুলোস্কেলিটাল আলট্রাসোনোগ্রাফি, অর্থাৎ এই আলট্রাসোনোগ্রাফিটা করা হয় আমাদের যে মাংসপেশি এবং যে জয়েন্ট, এই জায়গাটাতে আমরা আলট্রাসোনোগ্রাফিটা করে থাকি। তো এটা দ্বারা কি করা হয় বা কি উপকার বা কেনই বা করা হয়? এমএসকে আলট্রাসোনোগ্রাফি এটা কিন্তু আমাদের এখন বর্তমানে এই ইমেজিং জগতে একটা বড় ধরনের চেঞ্জ নিয়ে চলে আসছে। কারণ এই আলট্রাসোনোগ্রাফি শুধু ডায়াগনস্টিক না, একই সাথে আমরা রোগ যেমন ধরতে পারি, একই সাথে ওই আলট্রাসোনোগ্রাফির মাধ্যমে আমরা রোগের চিকিৎসাটাও সাথে সাথে করতে পারি। যেমন আমাদের যদি শোল্ডার জয়েন্টে আমাদের কোনো পেইন থাকে, অথবা আমাদের শোল্ডার জয়েন্টে কি হতে পারে, যেমন ফ্রোজেন শোল্ডার হতে পারে, তো সেক্ষেত্রে মাস্কুলোস্কেলেটাল আলট্রাসোনোগ্রাফির মাধ্যমে আমরা কিন্তু এই রোগটা ধরতে পারি। একই সাথে রোটেটর কাফ টিয়ার থাকতে পারে, অর্থাৎ আমাদের হাতে শোল্ডারের যে কাভারিং আছে বা মাংসপেশি আছে সেটা যদি ছিঁড়ে যায়, তাহলে এটাও কিন্তু আমরা খুব ইজিলি এমএসকে আলট্রাসোনোগ্রাফির মাধ্যমে ধরতে পারি। তো এটার সুবিধা হলো এইটি কস্ট ইফেক্টিভ, অর্থাৎ খরচ কম। একটা এমআরআই করতে যেখানে 7,000 টাকা খরচ হয়, এমএসকে আলট্রাসোনোগ্রাফি তার 3 ভাগের 1 ভাগও খরচ হয় না। এবং যেই ডাক্তার আপনার চিকিৎসা দিচ্ছে উনি নিজেই কিন্তু সরাসরি দেখতে পাচ্ছেন, অর্থাৎ এটা রিয়েল টাইম। অর্থাৎ এমআরআই করতে দিলে সে এমআরআইটা করবে একজন রেডিওলজিস্ট, সেটা রিপোর্ট হয়ে আসবে। কিন্তু এমএসকে আলট্রাসোনোগ্রাফি সরাসরি যে ডাক্তার আপনার অর্থোপেডিক্সের ডাক্তার আপনার চিকিৎসা দেন উনি নিজেই কিন্তু করে ফেলেন। সো এটা ধরা পড়ে। একই সাথে হাঁটুতে যদি পানি জমে, হাড় ক্ষয় হয় বা হাঁটুর ভিতরে কোনো লুজ বডি থাকে, তাহলে কিন্তু এমএসকে আলট্রাসোনোগ্রাফির মাধ্যমে একদম ইজিলি এটাকে বের করা যায়। তারপর আমরা যেটা বলতে পারি যে, যেমন আপনার যদি কার্পাল টানেল সিনড্রোম হয়, তাহলে এটা ইজিলি আমরা এমএসকে আলট্রাসোনোগ্রাফি এবং ইন্টারভেনশনের মাধ্যমে কার্পাল টানেল রিলিজ করতে পারি। তো এরকম বহুবিধ আমাদের ব্যবহার আছে এমএসকে আলট্রাসোনোগ্রাফির জন্য। তো এই বিষয়টি বাংলাদেশে খুব বেশি পুরাতন না, কিছুটা নতুনই বলা যায়। এবং এমএসকে আলট্রাসোনোগ্রাফি জানা অর্থোপেডিক সার্জনের সংখ্যা অনেক কম। তো যারা এই কাজগুলো করেন তাদেরকে বলা হয় মিনিমাল ইনভেসিভ সার্জন বা মিনিমাল ইনভেসিভ অর্থোপেডিক সার্জন। তো এইগুলো নিয়ে আমরা কাজ করে থাকি, এমএসকে আলট্রাসোনোগ্রাফি এবং ইন্টারভেনশন নিয়ে। একই সাথে অর্থোবায়োলজিক্স নিয়ে আমরা কাজ করে থাকি। তো এমএসকে আলট্রাসোনো যদি কখনো প্রয়োজন হয় অবশ্যই আপনারা দ্বিধা করবেন না, এটি খুবই নিউয়ার টেকনোলজি এবং অনেক কিছু এটার মাধ্যমে করা সম্ভব। তো সবাই ভালো থাকেন, আশা করি আপনারা এমএসকে আলট্রাসোনো সম্পর্কে জানতে পেরেছেন। যদি কোনো কোশ্চিন থাকে আপনারা অবশ্যই জানাবেন, আমরা আমাদের কমেন্ট বক্সে আপনাদের সেই প্রশ্নের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকুন, ধন্যবাদ।